এক যুবকের নিহত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভগবানগোলা থানার পলাশবাটি ঘাট এবং রানীতলা থানার আমডহরা গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী স্থান হচ্ছে পলাশবাটি ঘাট। আর সেই পলাশবাটি ঘাট এলাকায় স্থানীয় এক মহিলা এক যুবককে পড়ে থাকতে দেখেন রাস্তার পাশেই গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে খবর দিলে তারা থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা ও ভগবানগোলা থানার পুলিশ। পরবর্তীতে ওই যুবকের পরিচয় জানা যায়। তার নাম আনিসুর রহমান। তার বাড়ি ভগবানগোলা থানার কুঠিরামপুর দিয়াড়াপাড়া এলাকায়। পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে জানায়, গতকাল সন্ধ্যা 7টার পর থেকে নিখোঁজ ছিল ওই যুবক। কিভাবে সে 15 কিলোমিটার দূরে পলাশবাটি ঘাট এলাকায় আসলো এবং সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার হলো, সেই সমস্ত বিষয়ের ওপর তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালবাগ হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে কে কি জানিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখের বক্তব্য। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এখানে সকালবেলা একটা লাশ পড়ে ছিল, সেটা জানা যায়নি। এখন এই মুহূর্তে জানা গেছে যে ছেলেটার বাড়ি কুঠিরামপুর। নাম কি? আনিসুর শেখ, আনিসুর রহমান। কোথায় বাড়ি বলুন? কুঠিরামপুর দিয়াড়াপাড়া, ভগবানগোলা থানা। থানা। কি হয়েছিল এখানে সকালে, কি শুনলেন? সকালবেলায় শুনলাম যে এখানে একটা লাশ মার্ডার করে ফেলে দিয়ে গেছে। এসে দেখলাম, কিন্তু সকালবেলায় কেউ জানা যায়নি যে বাড়ি কোথায় কি। এখন বর্তমানে জানা গেছে যে ছেলেটার বাড়ি কুঠিরামপুর। আচ্ছা, আপনারা দেখে তারপর কাকে খবর দিয়েছিলেন? আমরা প্রথম দেখার পরে আমি রানীতলা থানার অনিমেষ বাবুকে বলেছিলাম ফোন করতে। মানে রানীতলা থানায় খবর দেন? হ্যাঁ, ফোন দিয়ে তারপরে পুলিশ এসে লাশটাকে তুলে নিয়ে যায়। এখানে ভগবানগোলা থানা এবং রানীতলা থানার দুটো থানার পুলিশ। এই জায়গাটার নাম কি? পলাশবাটি ঘাট। কোন থানার পড়ছে এটা? এটা রানীতলা প্লাস ভগবানগোলার বর্ডারে পড়ছে, মাঝামাঝি। কখন হয়েছে ঘটনাটা মনে হচ্ছে? আনুমানিক রাত্রি 2টো নাগাদ, রাত্রিবেলা। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। আমরা 225 নম্বর বুথের মেম্বার। সন্ধ্যা 7টার দিকে কীভাবে কথা হলো, কী বললেন? ও যে ছিল রাস্তা দিয়ে, আমি বললাম যে কাজে ভাই, তাই বললাম কাজে ভাই যাওয়া হবে না, অনুষ্ঠান যাবো খাতে। তারপর চলে গেলো, ফোন করতে করতে চলে গেলো। আমি আর কিছু বললাম না। কোথায় দেখা হয়েছিল ওটা? আমাদের বাড়ির সামনে। কোন জায়গায়? কুঠিরামপুর। আচ্ছা, মানে ওর বাড়ি কোথায়? বাড়ি আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে ওদিকে। আরও আমার বাড়ি দিয়ে যাচ্ছিলো, আমি দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে। মানে দেখা হলো। বাড়িটা কোথায়? বাড়িটা ওই ভিতরে কুঠিরামপুর দিয়াড়াপাড়া। দিয়ারপাড়া? হ্যাঁ। ওর নাম কি? আনিসুর শেখ। আনিসুর শেখ না রহমান? রহমান। আনিসুর রহমান। হ্যাঁ। তারপর কি হলো, মানে কালকে শেষবার দেখার হচ্ছে? ওই শেষবার দেখা হয়নি তো। এবার আমি জানি না যে কী করে, কোথায় যাবে না যাবে। বরতলা যাচ্ছিলাম, বরতলা ছিল। হ্যাঁ, রাতে বাড়ি যায়নি? না, বাড়ি যায়নি। নিখোঁজ ছিল? হ্যাঁ, তারপর নিখোঁজ বলে বাড়িতে যায়নি, আসছে করে হয়তো এরকম হয়ে গেছে। আপনারা কিভাবে জানতে পারলেন? জানতে পেলে আমার মামা তো বোন এখানে আছে, একটা বিয়ে হয়েছে, ওই ফোন করে জানালাম আমরা। আপনারা কোথা থেকে আসলেন তাহলে? আমরা যাচ্ছিলাম কাজে নসিপুর, ওই কলেজ, শিবপুর সিং কলেজ থেকে ঘুরে এলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেলিম শেখ। কোথায় বাড়ি বললেন? কুঠিরামপুর দিয়াড়াপাড়া। আপনাদের কি মনে হচ্ছে এটা যে কি ঘটনা হয়েছে, বা কী ঘটনা তদন্ত করে দেখতে হবে। আপনারা কিছু অনুমান তো করতে এখন পাচ্ছি না। কারোর সাথে শত্রুতা ছিল? না, শত্রুতা ছিল। কোথায় ছিল ও? থাকতো কোথায়? বাড়িতে থাকতো, বাইরে কাটতো। বাইরে কাটতো? হ্যাঁ। আচ্ছা, বাইরে কোথায় থাকতো? বাইরে জীবন যেত, কলকাতা, কোনদিন উড়িষ্যা যেত, বিভিন্ন জায়গায়। আচ্ছা, এই যে নাগাদ এসেছিল, এই না 10 দিন 10 দিন আগে বাড়ি এসছে। 10 দিন আগে বাড়ি এসছে। আপনার নাম? আমার নাম সেলিম শেখ। আপনার কি হচ্ছে ওটা? মামাতো ভাই। কাকা ছেলে। কিভাবে আসলো ওখানে? ওইখানে বলতে পারলাম না এখানে কীভাবে আসলো বা কেন এসেছিল, কিছুই বলতে পারলাম না। কালকে কি হয়েছে? কালকে বাড়িতে মোটামুটি 4টা অবধি ছিল। 7টা অবধি একদম তো ওনার সঙ্গে দেখা হয়েছিল, বললো ও কাজে যাওয়ার কথা বললো, তো বললো না আমি এক জায়গায় যাবো বা অনুষ্ঠানও খেতে যাবো, তাই বলে চলে এসছে
এবার শেষবার আপনার সাথে কখন দেখা হয়? আমার সাথে শেষবার আমাদের কুটরামপুর ফিল্ডে খেলা হয়ে হচ্ছিল, তখন আমি 3টে বাজে, তখন একবার আমি দেখেছিলাম, আর দেখতে পাইনি। শেষবার কথা হয়েছে কখন? আমি ফোনে কথা হয়নি, শেষবার তাহলে কথা কখন হয়েছে? কথা বাড়তে কালকে সকালে। সকালে? বিকেলে দেখা হয়েছে? না, বিকালে দেখা হয়েছে, কথা বলিনি। খেলা হচ্ছে মাঠে, মাঠে দেখেছিলেন? মাঠে দেখেছিলাম, খেলা দেখছে। ওইখানে কি করতে এসেছে জানেন না? না, ওটা বলতে পারলাম না কি করতে এসছে বা কেন এসেছিল। এদিকে তো আসার এখানে কেউ আসার নেই কোনো সাথে উদ্দেশ্য ফোন নিয়ে এসেছিল? সাথে ফোন নিয়ে এসেছিল, ফোনটা হ্যাঁ, সুইচ অফ। ছিল। এখান থেকে তো কিছু পাওয়া যায়নি, কি মনে হচ্ছে আপনার? সেটা কি করে বলবো, এখন সাথে মোবাইল তো থাকবেই অবশ্য, আজকালকার ছেলেপেলেরা যে মোবাইল মোবাইল থাকবে বা না। অন্য কোনো পরিচয়পত্র কিছুই পাওয়া যায়নি এখানে? কিচ্ছু পাওয়া যায়নি। কি মনে হচ্ছে মানে? আর পকেট আপনাদের কি মোবাইল মনে হাতে হচ্ছে? রাখছিল। ওটা কি করে বলবো, ওর পকেটে কি ছিল না ছিল। এবার মোবাইল তো আপনার মাস্ট ছিল, মোবাইল যেহেতু ব্যবহার করে, আসার সময় মোবাইল দেখেছেন। মোবাইল ছিল। ওর মোবাইল তো। ওই মোবাইলটা আপনারা বলছেন পাইনি। আপনার নাম? আমার নাম সাগর শেখ, আপনার কি হচ্ছে? আমার কাকা ছিল।